আজকের ক্লাসে আমরা অবগত হতে যাচ্ছি উইল এবং উড এর ব্যবহারের পার্থক্য নিয়ে। কথা বলায় বা লেখালেখিতে আমরা প্রায় সময় এই দুইটার ব্যবহার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। প্রথমে আপনার জন্য বাড়ির কাজ, যদি আপনি উত্তর পারেন তাহলে ভিডিওটি পজ করে উত্তর দিয়ে তারপরে ভিডিওর বাকি অংশ দেখবেন। লক্ষ্য করুন, এখানে একটি বাংলা বাক্য আছে, তারা প্রতিজ্ঞা করেছিল যে দ্রুতই আসবে। এই বাক্যটি আমরা প্রথম অংশ লিখেছি দে প্রমিসড, এরপরে এই দ্যাট এর জন্য লিখেছি যে। এখন এই যে বাকি যে অংশটা আছে, যে তারা দ্রুতই আসবে, এই অংশটা লিখতে গিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি। উইল ব্যবহার করব নাকি উড ব্যবহার করব? আচ্ছা, আপনাদের জন্য যেহেতু এটি বাড়ির কাজ, আপনারা প্রথমেই দেওয়ার চেষ্টা করুন, এরপরও বাকি অংশ দেখবেন। টু বি অনেস্ট, প্লিজ উত্তর দেওয়ার চেষ্টা করুন প্রথমে। এই অংশটা উইল হবে নাকি উড হবে? আমরা সুস্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর পাবো ভিডিও পুরো অংশটা ভালোভাবে দেখে এবং আপনার জন্য রাখা বাড়ির কাজ করে। চলুন আমরা শুরু করতে পারি। আমরা তাহলে উইল এর ব্যবহার নিয়ে কয়েকটি বাক্য দেখতে পারি। লক্ষ্য করুন, আমরা সাধারণত ফিউচার টেন্সে ব্যবহারের জন্য বা ফিউচার টেন্সে কিছু বলার জন্য আমরা উইল এর ব্যবহারটা করে থাকি। লাইক আমি আমার বাড়ির কাজ করব, বা আমি আমার বাড়ির কাজ শেষ করব। এই জন্য সিম্পলি আমরা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি যে আই উইল ডু মাই হোমওয়ার্ক। ভেরি সিম্পল, হয়ে গেল। আবার যদি ফিউচার কন্টিনিউয়াসে হয় তাহলে আমি মাঠে খেলতে থাকবো। জাস্ট উইল বি এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত, যে আই উইল বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। ওরিবার আপনি যেই কোনো কিছু করতে থাকবেন সেই বিবেচনায় আপনি উইল বি এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত। আচ্ছা, এখন চলে এসেছি আমাদের যেটি নিয়ে মূল সমস্যা। লক্ষ্য করুন, তারা প্রতিজ্ঞা করেছিল যে তারা দ্রুতই আসবে। যদিও দুইবার তারা তারা বলে ফেলেছে। আচ্ছা, তারা প্রতিজ্ঞা করেছিল যে দ্রুতই আসবে। এই বাক্যটি লিখতে গিয়ে আমরা প্রথম অংশ ঠিক লিখেছি যে দে প্রমিস, তারা প্রতিজ্ঞা করেছিল যে। যে বলতে আমরা মূলত এখানে একটি কনজাংশনের সাহায্য নিয়েছি। টু মেক আ নাউন ক্লোজ, এটা আমি পরে বুঝিয়ে দিব। এখন তারা দ্রুতই আসবে, এই অংশটা লিখতে গিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়। দেখুন, মনে হচ্ছে কিন্তু আসবে, তার মানে এটা তো একটা ফিউচার সেন্স দিচ্ছে, রাইট? বাট আপনাকে আগে ভাবতে হবে এই আসবে কথাটা ঠিক কোন সময়ের। এটা কি বর্তমানের নাকি এটা অতীতের? মূলত তারা প্রতিজ্ঞা করেছিল, তার মানে অতীতে তারা প্রতিজ্ঞা করেছিল যে তারা আসবে। এইটা বুঝতে অনেকের একটু একটু ঝামেলা পড়তে হয়। দেখুন, আমি আবার বলছি, ব্যাপারটা হলো, ধরুন আপনার আমার মাঝে কথা হয়েছে এখন গতকাল। এখন গতকাল আপনি আমাকে অবগত করলেন যে আপনি আসবেন। এই যে আপনি যে আসবেন, এই বক্তব্যটা কি গতকালের? সেই বিবেচনায়, মানে অতীত, যেহেতু আপনি ভবিষ্যতে আসবেন এই কথাটা অতীতে বলেছেন, এই জন্য ইংরেজি বলা বা লেখালেখির একটি কন্ডিশন হচ্ছে আপনি এই আসবে ফিউচার সেন্স দেওয়া সত্ত্বেও উইলের পরিবর্তে আপনি এখানে কি ব্যবহার করবেন? উড ব্যবহার করবেন। হ্যাভ ইউ গট ইট? আই থিংস উই হ্যাভ গট ইট। আমি আবার বলছি, আপনি কোন বিবেচনায় উড ব্যবহার করবেন? যখন আপনি লক্ষ্য করেছেন যে ঠিক এই বাক্যটি পাস্টে আছে, ঠিক তখন আপনি এখানে উইলের পরিবর্তে উড ব্যবহার করবেন, যদিও অর্থটা দিচ্ছে আসবে। আচ্ছা, তবে উড ব্যবহার করে তারপরে হ্যাভ ব্যবহার করে ভার্বের থ্রি ফর্ম হতে পারে, সেটা কন্ডিশন মেনটেন করে ইফ যুক্ত হলে। ওইটা অন্য ব্যাপার। জাস্ট আমরা এখানে দেখার চেষ্টা করছি উইল এবং উড এর ব্যবহারের মধ্যে পার্থক্য। তবে আরো কিছু বাক্য আমরা দেখব। এখন এইটা যদি আপনি বুঝতে পারেন বা বুঝে থাকেন তাহলে আপনাকে আমার পরামর্শ, আপনি এই বাক্যটা নিজে করবেন। আচ্ছা, বস, আপনি বলতে পারেন আমার বস, অথবা আমার শিক্ষক বা আমার বন্ধু, তিনি নিশ্চিত করেছিলেন যে। দেখুন, এই অংশটার মধ্যে তেমন একটা পার্থক্য নেই। জাস্ট নিশ্চিত করার ভার্বটা আপনাকে জানতে হবে। অ্যাসিউরড অথবা ইনফর্মড, আবার আরো কি বলতে পারেন সেগুলো। এরপরে আপনাকে লিখতে হবে তিনি আমাকে সাহায্য করবেন। তাহলে এটা কি উড হবে নাকি উইল দিয়ে করবেন, এটা আপনার জন্য কাজ। আমরা বরং পরবর্তীটা দেখার চেষ্টা করি।
আমি আন্দাজ করেছিলাম যে বাংলাদেশ এগিয়ে যাবে। আচ্ছা, আন্দাজ করা বুঝতে পারছেন? মানে আমি আন্দাজ করাটা আমরা বুঝতে পারি। এটার জন্য আলাদা একটা ভার্বই আছে। আচ্ছা, অথবা আমি চিন্তা করেছিলাম। কেমন? I যেহেতু চিন্তা করেছিলাম এটা তার past simple অর্থে আমি বলতে পারি I gazed that আমি ভাবনা করেছিলাম অথবা I envisioned আমি চিন্তা করেছিলাম যে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের কিন্তু এই পর্যন্ত একটা অংশ শেষ। এরপরে আমরা এই অংশটা লিখছি যে এখন বাংলাদেশ এগিয়ে যাবে। মনে হচ্ছে না যে এটা একটা ফিউচার একটা সেন্স আছে? আচ্ছা, কিন্তু যেহেতু আমি চিন্তা করেছিলাম অতীতে সেই বিবেচনায় আমরা এই অংশটাকে উইল এর পরিবর্তে উড ব্যবহার করে দিব। আর এগিয়ে যাওয়া অর্থে আপনি ফরওয়ার্ড ব্যবহার করে দিতে পারেন। ফরওয়ার্ড এরপরে আচ্ছা হয়ে গেল। সরি, I have made a mistake, a great mistake. এখানে ভার্বটাই দেইনি। মুভ ফরওয়ার্ড। আচ্ছা, মুভ ফরওয়ার্ড এগিয়ে যাবে। আপনি চাইলে অনেক কিছু সংযোজন করতে পারেন এই বাক্যটি আরো বড় করতে পারেন টেনে, কোনো সমস্যা নাই। আপনাকে কিন্তু ইতিমধ্যে আমি বাড়ির কাজ হিসেবে দিয়েছি। বস আমাকে নিশ্চিত করেছিলেন যে তিনি আমাকে সাহায্য করবেন। এখন কি পারবেন না? এখন কি সমস্যায় পড়ে থাকবেন? আ আমার মনে হয় আপনি এখন পারবেন। এই বাক্যটি খুব দ্রুত করেই অবগত করবেন। তবে হ্যাঁ, আ উড এর বেশ কিছু অর্থ আছে। যেমন উড অতীতে অভ্যস্ততা বোঝাতে ব্যবহার হয়। উড সেকেন্ড কন্ডিশন হিসেবে বাক্য তৈরিতে ব্যবহার হয়। উড থার্ড কন্ডিশন হিসেবে বাক্য তৈরিতে ব্যবহার হয়। আমরা লক্ষ্য করি মানে বিশেষ করে স্বাধীন বাক্য তৈরিতে ব্যবহার হয়। উড আবারও স্বাভাবিক অর্থেও আমরা একেবারে নরমালি আমরা ব্যবহার করে থাকি। লাইক আই উড লাইক টু মানে আমি চাওয়া অর্থে আই উড লাইক টু ডু সামথিং মানে কিছু চাওয়া অর্থ আমরা উডের ব্যবহার করে থাকি। আরো বেশ কিছু ব্যবহার আছে যা ইতিমধ্যে আমি এইখানে আলোচনা করেছি। আশা করছি নতুন করে এখানে আপনাকে আর উডের ব্যবহার নিয়ে বিস্তারিত বলতে হবে না। আপনি বিস্তারিত পূর্ববর্তী ভিডিওগুলো বা ক্লাসগুলোতে পেয়ে যাবেন। আর যারা আমার সোশ্যাল মিডিয়াতে ফ্রি অফ চার্জে দেখবেন ভিডিওটা, আপনিও বাড়ির কাজ করবেন, কোনো সমস্যা নাই। তবে এইটা নিশ্চিত করবেন যে আপনি এই বাড়ির কাজ সহ এবং যারা আছেন আমার কোর্সের অধীনেও সবাইকে বলছি আপনি ৩-৪ টি বাক্য করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্ত। আর যারা আমার কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা কমেন্ট বক্স দেখতে পারেন। রেকর্ডেড কোর্স সহ আপনি সবকিছু ইন ডিটেইল নোট সহ আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ফর এনি এক্সামিনার অর ইংলিশ লার্নার। আজ এই পর্যন্ত ভালো থাকুন। আশা করছি আমি আপনাদেরকে উড এবং উইল এর ব্যবহার সম্পর্কে অবগত করতে পেরেছি।